আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনারা তো দেখেছেন গতকাল আমি ডায়েট কিভাবে শুরু করেছি। তো ডায়েট যেহেতু শুরু করে ফেলেছি, সো আমাকে তো এখন ডায়েট কন্টিনিউ করতে হবে। আর ইনশাল্লাহ আমি কন্টিনিউ করতে পারবো, আমার নিজের প্রতি আস্থা আছে। তো ভিউয়ার্স, আমি ফার্স্টে এই যে অলিভ অয়েল তেলটা মুখের মধ্যে মেখে নিচ্ছি, কারণ আপনাদেরকে তো আমি বলেছি যে অলিভ অয়েল তেলটা মুখে মাখলে যে মুখে কুচকানো ভাবটা, রিঙ্কলস টিঙ্কলস এগুলো থাকে না। তার কারণ হচ্ছে আমি যেহেতু কড়া ডায়েট করি, সেহেতু আমার দরকার আছে এই মুখের যত্ন নেওয়া। তো আমি এই যে অলিভ অয়েল তেলটা মেখে নিলাম মুখের মধ্যে। তো ভিউয়ার্স, এখন আমি শুরু করব হচ্ছে আমার খাওয়া দাওয়া। তো ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু ইউসুফ কুলের ভুসি নিয়ে নিচ্ছি। তো এই যে একটু ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম ভিউয়ার্স। আমার আসলে সবসময় ইউসুফ কুলের ভুসিটা খাওয়াই হয়। আমি যে কোনো ডায়েট চেঞ্জ করি না কেন, ইউসুফ কুলের ভুসিটা কিন্তু আমি নর্মালি চেঞ্জ করি না। তো ইউসুফ কুলের ভুসির মধ্যে আমি কিছু চিয়া সিডও নিয়ে নিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে পানি দিয়ে নিব, আর পানি ফিল্টার থেকে নিচ্ছি ভিউয়ার্স। সবসময় আমি আপনাদেরকে এটা ওটা অনেক ধরনের ডায়েট দেখাই, কিন্তু আমার এই ডায়েট আইটেমগুলো গুছাতে কিন্তু আমার একদিনে হয় নাই। এগুলো গুছাতে আমার অনেক সময় লেগেছে, অনেক দিন ধরে আমাকে অ্যানালাইসিস করতে হয়েছে যে আমি কোনটার পরে কোনটা খাবো, কোনটা খেলে আমার জন্য বেটার, বা আমার ওজন কমানোর সময় আমি কোন ডায়েটগুলো করব, ওজন কমে আসলে কোন ডায়েটটা করব। তো আমাকে আসলে অনেক দিন ধরে এই মেনটেনগুলো করতে হয়েছে, এই রিসার্চগুলো করতে হয়েছে। তারপরে আমি একটা ফিক্সড ডিসিশনে আসতে পারছি যে হ্যাঁ, কীভাবে চললে আমি ডায়েট কন্টিনিউ করতে পারবো। তো ভিউয়ার্স, আমি এই যে ইউসুফ কুলে ভুসি আর চিয়া সিড নিয়ে নিলাম। দেখছেন আমার মুখটা পুরো অয়েলি হয়ে গেছে। অলিভ অয়েল মেখেছি, শুধু অলিভ অয়েল মাখবো, অলিভ অয়েল খাবো আমি। তো ভিউয়ার্স, আমি এর মধ্যে কিন্তু ভিনেগার দিলাম না। গতকাল আপনাদেরকে বলেছিলাম যে ভিনেগার ছাড়াই খাবো। তো ইউসুফ কুলে ভুসি আর চিয়া সিডটা আমি গরম করতে দিয়ে দিচ্ছি। এই যে ওভেনে দিয়ে দিলাম, গরম হোক। তো এটা 35 সেকেন্ড না, 25 সেকেন্ড গরম হোক, তারপরে আমি খেয়ে নিব। আমি নর্মালি 20 সেকেন্ড দিতাম, কিন্তু এখন দিই 25 সেকেন্ড। তার কারণ হচ্ছে কি, আমার মগের সাইজটা একটু বেড়েছে। তো যেহেতু একটু বেড়েছে, পানিটা একটু বেশি দিই, এই জন্য 25 সেকেন্ড দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এখন এই যে আরেকটা মগের মধ্যে কি নিব বলেন তো? এই যে আরেকটা মগের মধ্যে আমি নিব হচ্ছে কিছু গ্রিন টি। এই যে গ্রিন টি কিছুটা নিয়ে নিলাম। তারপরে গ্রিন টি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। গ্রিন টি কিন্তু আমার শেষ প্রায়, আর মনে হয় 2 দিন যাবে, এরপরে নতুন গ্রিন টি এর প্যাকেটটা খুলবো। আপনারা তো জানেন আমার পার্সেলে গ্রিন টি আসছে। তো এই যে গ্রিন টি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এই গ্রিন টিটা হতে থাক, এর মধ্যে কোকোনাট এমসিটি অয়েল মেশাবো। আর আমার ইউসুফ ফুলের ভুসিটা গরম হয়ে গেছে, তো এটা বের করে আমি খেয়ে নিই। যদিও ভিনেগার ছাড়া আমার খেতে ভালো লাগবে না, তারপরেও আমি ভিনেগার খাওয়ার ব্রেক দিয়েছি। তো দেখা যাক কয়দিন ব্রেক দিয়ে থাকতে পারি। অনেক সময় মনে হয় যে না না, ব্রেকের দরকার নাই, ভিনেগার খেয়ে ফেলি, তখন আবার আমি খেয়ে ফেলবো। তো এই যে এত চিন্তা ভাবনা করা যে কোনটা খাবো কোনটা খাবো না, তো এগুলো ভিউয়ার্স আমার একদিনে হয় নাই। এই খাবারগুলো গুছাতে আমার অনেক সময় লেগেছে, অনেক দিন ধরে আমাকে চিন্তা ভাবনা করতে হয়েছে। আর আমি দেখা গিয়েছে রাত দিন মানে 24 ঘন্টায় আমি চিন্তা করেছি, কাজ করেছি, বাসার কাজ করেছি, কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করেছি যে আমি কিভাবে ডায়েট করব, কোন খাবারটা খাবো, কোনটা খেলে আমার ওজন কমবে। যখন আমি 50 কেজি ওজন কমালাম, আমার ওজন আবার বেড়ে 86 কেজি হয়ে গেল। তখন আবার ওখান থেকে কমে আমি 53 কেজিতে আসলাম। তখন ভিউয়ার্স, আমি একটার পর একটা চিন্তা করেছি যে আমার এখন কোন খাওয়াটা খাওয়া দরকার, কোনটা খেলে আমার ওজন কমবে। কারণ ওজন তো সবসময় একভাবে কমে না, কমতে কমতে আবার স্ট্রাইক হয়ে যায়, থেমে যায়। তখন দেখা যায় ডায়েটটাকে একটু চেঞ্জ করতে হয়। তো এইভাবে অনেক চিন্তা ভাবনার পরে আমি আজকে এই পজিশনে আসছি। তো ভিউয়ার্স, আমি ইউসুফ কুলে ভুসিটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পানিটা গরম হয়েছে ভালো, কিন্তু এই যে ভিনেগারটা নাই, তো
এই জন্য টক টক ভাবটা আমি একটু মিস করতেছি। খেয়ে ফেললাম আমি ইউসুফকুলের ভুসি। এখন আমি এই গ্রিন টিটা ছেঁকে নিব। সুন্দর করে গ্রিন টিটা ছেঁকে নিচ্ছি। এই যে সুন্দর করে গ্রিন টি ছেঁকে নিলাম। এখন এর মধ্যে কোকোনাট এমসিডি অয়েল দিব। এই যে কোকোনাট এমসিডি অয়েলও কিন্তু আমার একদমই প্রায় শেষ। শেষ হলে কোনো অসুবিধা নাই, আমার নতুন আর একটা এর থেকে বড় কোকোনাট এমসিডি অয়েলের কন্টেনার আছে, আপনারা জানেন তো, ওটা খাবো। আর এটা আজকে আমি শেষ করেই ফেললাম। তো এটা শেষ হয়ে গেল ভিউয়ার্স। তো অলিভ অয়েল তো মুখে মেখেছি, এখন অলিভ অয়েলটা খাই, কি বলেন? তবে মুখে মেখেছি আমি এই যে এই ছোট মিনি অলিভ অয়েলটা। আর এই অলিভ অয়েলটা আমি অর্গানিক সোর্স থেকে নিয়েছি, এটা আমি খাই। তো এটাও প্রায় শেষ, কোনো অসুবিধা নাই। অলিভ অয়েলের আর একটা বোতল আছে, আমার পার্সেলে আসছিল, আপনারা জানেন। তো আমি এখন অলিভ অয়েলটা খেয়ে নিই, দেখি আজকে শেষ হয় কিনা। মনে হয় শেষ হয়ে যাবে, একটু সামান্য আছে নিচে। শেষ হলো না ভিউয়ার্স, মনে হয় আরেকদিন যাবে। আচ্ছা, এটা আরেকদিন গেলে যাক। বাই দিস টাইম আবার গ্রিন টিটাও আর 2 দিন লাগবে শেষ হতে। তো এভাবেই আমি মেপে মেপে খাই, যতটুকু খাওয়া দরকার। কোকোনাট অয়েল শরীরের জন্য ভালো বলে এই যে কোকোনাট এমসিডি অয়েলটা আমি দিলাম যে গ্রিন টির মধ্যে, তাই বলে যে এটা বেশি করে ঢকঢক করে খেয়ে ফেলবো তা কিন্তু না। অর্গানিক জিনিস বেশি খেলেও কিন্তু ওজন বেড়ে যায় ভিউয়ার্স, তাই অর্গানিক জিনিসও মেপে খেতে হয়। তো আমার শুধু কি খাবো সেটা গুছাতে যেমন আমার অনেক সময় লেগেছে, ঠিক সেরকম সময় লেগেছে যে কতটুকু পরিমাণে খাবো এটাও কিন্তু আমি চিন্তা করেছি। টারমারিক বুস্টার মানে হলুদের চাটা এখন আমি খাচ্ছি না, যদি আমার আজকের দিনে ইচ্ছা করে, যদিও আমি দিনে একবার খাই, কিন্তু টারমারিক বুস্টার হলুদের চাটা ইচ্ছা করলে আমি আর একবার খাবো। গ্রিন টিটা কিন্তু ভিউয়ার্স বডিতে, আপনাদেরকে আগেও বলেছি, বডিতে তখনই কাজ করে যখন আমরা কড়া ডায়েটে থাকি। কড়া ডায়েটে না থাকলে গ্রিন টি কিন্তু কাজ করে না। তো গ্রিন টি, অনেকে বলে যে গ্রিন টি খাচ্ছি খাচ্ছি কিন্তু ওজন তো কমে না। গ্রিন টি কখনো ওভাবে ওজন কমবে না। যখন মানুষ ডায়েটে থাকবে, এক্সারসাইজের মধ্যে থাকবে, আমার এক্সারসাইজ তো হচ্ছে বাসার কাজ করা। আমি বাসার সব কাজ নিজের হাতে করি, কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, আমার কোনো মেড সার্ভেন্ট নাই। তো দেখা যায় বাসার সব কাজ যেহেতু আমি নিজে করি, আমার তো একটা কায়িক পরিশ্রম হয়। তো সে কায়িক পরিশ্রমের যেহেতু হয়, সেহেতু আমি এর সাথে ডায়েট করি, গ্রিন টি খাই। তো আল্লাহর রহমতে আমার ওজন কন্ট্রোলে থাকে, আর একটু বেড়ে গেলেও সেটা আবার কমে যায়। সেদিন রেস্টুরেন্টে যেহেতু অনেক খাওয়া দাওয়া করেছি, সেহেতু আমার কিন্তু এখন উচিত একটু কম করেই খাওয়া, কারণ রেস্টুরেন্টে অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে। সো এখন আমার উচিত একটু কন্ট্রোলে থাকা। তো সেই কারণেই আসলে এভাবে ড্রিঙ্কসগুলো খাচ্ছি। তো ভিউয়ার্স, আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আর এই যে দেখলেন আমার ইউসুফকুলের ভুসি, সেটা দিয়েই আমি শুরু করেছি, কিন্তু খুব বেশি ড্রিঙ্কস খাইনি, কয়েকটা ড্রিঙ্কস খেয়ে শেষ করলাম। এখন আমার ছেলে যে জাপান থেকে যে চকলেট নিয়ে আসছে আমার জন্য, এই চকলেটটা আমি একটু ওপেন করব। ওপেন করে এই প্যাকেট থেকে একটা আর ওই প্যাকেট থেকে একটা, 2টা চকলেট আমি খাবো। তো ভিউয়ার্স, এখন আমি ওপেন করতেছি। এই যে এগুলো কিন্তু অরিজিনাল চকলেট, একদম কোকো পাউডার দিয়ে বানানো। এগুলো দেশের বাইরে থেকে আনা, তো একদম অরিজিনাল চকলেট। এগুলো খেলে কিন্তু ফ্যাটে যায় না। একটু তিতে তিতে ভাব আছে, তারপরেও কিন্তু ভালো।
ভিউয়ার্স, আমি আরেকটা জিনিস খাই, সেটা হচ্ছে একটু পিঙ্ক সল্ট কুলানো পানি খাবো। পিঙ্ক সল্ট খুব বেশি খাবো না, কারণ সেদিন রেস্টুরেন্টে তো আসলে অনেক খাওয়া হয়েছে, এত লবণ শরীরে গেছে যে লবণের এখন দরকার নাই। 2-1 দিন লবণ কম খেলে বা না খেলেও চলে। তো আমি ভিউয়ার্স এই যে ফিল্টার থেকে পানি নিচ্ছি, আর এই যে এই প্যাকেটটা ওপেন করতেছি, এখান থেকে আর একটা চকলেট নিব। এই যে আর একটা চকলেট বের করে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম গোল্ডেন কালারের। ভিউয়ার্স, আমার আসলে যেহেতু এই ডায়েট আইটেমগুলো গুছাতে অনেক দিন সময় লেগেছে। আপনারা বলবেন যে কতদিন লাগে একটা ডায়েট আইটেম গুছাতে? অনেক দিন লাগে ভিউয়ার্স, কারণ মানুষের ওজন কমে আবার বেড়ে যায়। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, তো আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে। তো এই ডায়েট গুছাতেও আমার অনেক সময় লেগেছে। লাস্ট আমি 1 বছর সময় নিয়েছি, কিন্তু এর আগে 10 বছর আমি অনেক স্ট্রাগল করেছি, কিন্তু ওজন কমেছে আবার বেড়ে গিয়েছে। কিন্তু গত বছর 2024 সালে আমি পুরো থিসিস করেছি যে কি কি খাবার আমি খাবো। এই যে পিঙ্ক সল্টের পানিটা নিয়ে নিয়েছি, এখন পিঙ্ক সল্ট গুলাই নিচ্ছি পানির মধ্যে, গুলাই নিয়ে খেয়ে নিব। অনেক সময় হঠাৎ করে লবণ বাদ দিলে একটু প্রেশারের সমস্যা মানুষের হতে পারে, আমারও অনেক সময় হয়, সব সময় হয় তা না, হয়তো প্রেশার একটু লো হয়ে যায়, তো সব সময় হয় না। তো আমি এই জন্য আমি ভাবলাম যে একটু রিস্কে যাব না, যেহেতু আমি কিছুই খাচ্ছি না, তো পিঙ্ক সল্ট কুলানো পানি একটু হলেও খাই। আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম। এখন ভিউয়ার্স এই যে চকলেটটা খাবো, এই যে আজকে 2টা চকলেটই খেলাম, সুগার আর বেশি খাবো না, অন্য কিছুও খাবো না। এই 2টা চকলেট দিয়ে আজকে আমার দিনটা চলে যাবে। তো ভিউয়ার্স, রেস্টুরেন্টে খাওয়ার পরে আমার ডায়েট আমি আবার ফুল ফোর্সে শুরু করে দিয়েছি। ডায়েট আইটেম মাঝে মাঝে চেঞ্জ হবে, আর কিভাবে চেঞ্জ হবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর অবশ্যই যারা দেখতে চান আমার লাইফ ম্যানেজমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।